দিনের দাওয়াত আমার নবী দিয়েছেন বাবা, অন্য নবীরাও দিয়েছেন, সব থেকে বেশি দিয়েছেন নূহ আলাইহিস সালাম। ভাইরা আমার, তবে একটা কথা প্রথমে বলেছি, যাতে বেজুত হলে কোরআন হাদিস থেকে কাজ করে না। আমি আপনাদের কাছে বলি, হযরতে দ্বীনের নবী দাওয়াত দেয়, ওই জামানায় ফিরআউন ছিল, নাম তার আবু জাহেল। ভাইয়ের আমার, এই আবু জাহেল নবীর কাছে এসেছে। আমরা জীবনে বক্তারা বক্তৃতা করি, ওয়াজ দেখাতে পারি না বাবা, কিন্তু নবীজি ওয়াজ করতেন এবং মাঝে মধ্যে দেখিয়ে দিতেন বা বাস্তব দেখাতেন। ভাইয়ের আমার, নবীজির দরবারে আবু জাহেল এসেছে, একটা খুরমা খেজুর পুড়াইয়া একেবারে ছাই ভস্য করে কাগজে করে নিয়ে আসছে। ওই আবু জাহেল এসেছে, একটা খুরমা খেজুর পুড়িয়ে ছাই বানিয়ে কাগজে করে নিয়ে এসেছে। ডাক দেয়া বলে, মোহাম্মদ, এই খেজুর পোড়ানো ছাই দিয়া যদি খুরমা গাছ বের করে দিতে পারো, আমি আজকেই কলেমা পড়ে তোমার সামনে দাঁড়িয়ে মুসলমান হয়ে যাব। নবীজি ডাক দিয়া বলে, চাচা, এটা কি সম্ভব নাকি? এটা কি সম্ভব? এক পুরানো খেজুর পুড়িয়ে ছাই নিয়ে আসছো, দানা ফানা সব পুড়িয়ে ছাই হয়ে গেছে, আর এই যে গাছ হবে? বলে, ভাইবো, নবী হলে সবই সম্ভব। তাহলে ও বিশ্বাস করে, নবীদের বিশ্বাস করে, নবী হলে সব সম্ভব। আল্লাহ নবী হাত তুলে বলে, মাবুদ রে, এখন কি করি? আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ওই আবু জাহেলের দেওয়া খেজুর পোড়ানো ছাই মাটিতে দাফন করে দিবা, আমি সেকেন্ডের ভিতরে খুরমা গাছ বের করে দেখায়া দিব। আল্লাহ নবী ছাইগুলো লইয়া যেই মাত্র বরকতি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছাইগুলো যেই ফুতে দিয়েছে বাবা, আবু জাহেলের সামনে চট করে একটা খেজুর গাছ দাঁড়িয়ে গেছে। আরো জোরে বলেন। ভাইয়ের আমার, নবীজি কয়, চাচা, ওয়াদা করেছো, তুমি এখন মুসলমান হয়ে যাও। ডাক দিয়া কয়, ভাতিজারে, নবী হইলে হইতাম, কোনো কথা ছিল না। আসলে তুমি নবী না, তুমি হইলা জাদুকর। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমি জাদুকর না, আমি হলাম পয়গম্বর। আমি কি পয়গম্বর? এখন মুসলমান হও। ভাইয়ের আমার, আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজারে, আমার মন বলতেছে খেজুর পোড়াবার সময় হয়তো ঠিক মতন পুড়ি নাই। কত বড় শয়তান! বলছে, আমার মন বলতেছে ঠিক মতন পোড়ানো হয়নি। আমার নবী বলে, চাচা, খেজুর ঠিক মতন পোড়ানো হয়েছে, ছাই হয়ে গেছে, তার দানা নেই। তবে তুমি যে আমার কথা মানবে না, কোরআন হাদিস তুমি মানবে না, তার কারণ হলো তুমি হলে জাতে বেজুত। তুমি কি জাতে বেজুত? তাহলে আপনারা এইবার বলেন, আমার দয়ার নবী আবু জাহেলকে শুনিয়ে দিল না দেখিয়ে দিল? শোনাইছে না দেখাইছে? দেখিয়েছে। শোনানো আর দেখানো আলাদা জিনিস। দেখানোর পরও আবু জাহেল ঈমান আনেনি, বরংস উল্টে জাদুকর বলতে। তার মানে কি? জাতে বেজুত। তার মানে কি? দেখতে মানুষ, জাতে অমানুষ। বৃদ্ধ বাবাজি দিয়েছেন দুখানা জিলদার, একজন দিয়েছেন খোদে জামা আমার একখানা। আল্লাহ প্রত্যেকের নিয়তকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের হায়াত দারাজ করে দাও আল্লাহ, উদ্দেশ্য সফল করে দাও। মুরব্বিদেরকে তুমি দানের ওসিলায় জান্নাত দিয়া দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাইয়ের আমার, আবু জাহেল বলে, মুহাম্মদ একটু অপেক্ষা করো, আমি বাড়ি যাব আর আসবো। বাড়ি চলে গেল বাবা, যায় আর একটা খেজুর নিয়ে সিজার করে দানা বের করে লইছে। সিজার করে গোপনের থেকে দানাটা নিয়ে এনেছে। এবার এসে বলে, এই দেখো খেজুর, খেজুর দিয়ে যদি গাছ বের করতে পারো আমি মুসলমান হয়ে যাব। নবীজি এবার চিন্তা করতে লাগলেন, আগে ছাই দিয়ে বের করলাম, হলাম জাদুকর, এখন খেজুর আইনা কয় গাছ বের করলে হব মুসলমান। ব্যাপারটা খেজুর দিয়ে তো গাছ এমনি বের করা সম্ভব, কি বলে? ছাই দিয়ে যদি, এটা আরো সহজ ব্যাপার না?
জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, হুজুর এই ডিজিটাল শয়তানরে আপনি বুঝতে পারেননি কেন খেজুর এনে বলতে গাছ বের করলে মুসলমান হয়ে যাবে। তার কারণ হলো শয়তান বাড়িতে যাইয়া খেজুরের ভিতর থেকে দানা বের করে লইছে, এই জন্য আপনার কাছে এসে বলে খেজুর দিয়া গাছ বের করলে হবে। আমার নবী ডাক দিয়া বলে, সিটারি সব জায়গায় চলে চাচা, মুহাম্মাদের সাথে সিটারি চলে না। তোমার হাতে যে খেজুরটা রয়েছে শ্বাসটা আছে, ভিতরে দানা নাই। জোরে বলেন। তো এইবার ওই শুধু শ্বাস, তো বলছে এবার আর সিটারি করবো না, গাছ বের হলেই আমি মুসলমান হয়ে যাব। হ্যাঁ, কি ময়ান দিচ্ছে, গাছ বের হলেই মুসলমান। হ্যাঁ, আল্লাহ নবী বিসমিল্লাহ বলেন, খেজুরের শ্বাস যেই মাত্র ফুতে দিয়েছে, বিরাট বড় গাছ হইয়া মাথায় অজস্র পরিমাণ খেজুর নিয়া আবু জাহেলের সামনে দাঁড়িয়ে গেছে। আরো জোরে বলেন নারে তাকবীর। বলে এতদিন জানতাম ছোট জাদুকর, আজকে বুঝলাম তুমি বড় জাদুকর। আমার নবীকে আমি পয়গম্বর, আসলে তুমি কথা শুনবে না, কারণ জাতে বেজুত, জাতে বেজুত। আজ পর্যন্ত ওই জাতে বেজুত মানুষ আজ পর্যন্ত অনেকে আছে দুনিয়ায়। আবু জাহেলের মতন বেজুত যারা হবে, কোরআন হাদিস তাদের স্পর্শ করবে না ভাই, কোনো এফেক্ট হবে না, কোনো আসর করবে না বাবা। এই জন্য আবু জাহেলের উত্তরসূরি বেজুত মার্কা অনেকে আছে বাবা। এরা দেখতে মানুষ হবে কিন্তু জাতেও অমানুষ। রাগ করবেন না সোনামানিকেরা। এই জন্য বলি নামাজ পড়ো, রোজা রাখো, যাই করো না কেন আগে মানুষ তৈরি হও, তারপরে নামাজ। আবার যদি অমানুষ হয়ে যদি নামাজে যাও, লোকের কথায় চাপে পড়ে আর নামাজ না পড়লে বিয়াই কি মনে করবে? ভাইয়ের আমার, অমানুষ অবস্থায় নামাজ পড়লে নামাজটা পড়বা বটে, কিন্তু তোমার দ্বারা আইল ঠেলা হবে। রাগ করবেন না বাবা, কিন্তু মানুষ হয়ে নামাজ পড়লে এ নামাজ তোরে জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজি তাস খেলে। নামাজি কি খেলে? কারণ নামাজি জাতে অমানুষ। জাতে কি অমানুষ। মানুষ হলেও তাস খেলতো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আইল ঠেলতো না, পকেট মারতো না, মিথ্যা বলতো না, মদ খেত না, জুয়া খেলতো না, লটারি কাটতো না, ঘোষবাড়ি যেত না। এবার ঘোষবাড়ি যাচ্ছে, ঘোষবাড়ি, ঘোষবাড়ি এ মৌলবীরাও যাচ্ছে দেখতেছ, কিছু সবাই না, কিছু কিছু। হ্যাঁ, বউডারে প্যাকিং করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, দাড়ি মুখি, মাথায় টুপি। এ শয়তানেরা কি হবে তা আল্লাহই জানে। আমি আসতে যাচ্ছি দেখি বাবা, যেহেতু ঘোষবাড়ির মধ্যে আমার চলাফেরাই করতে হয়, বেরোলে ওই রাস্তায় যেতে টাকি রোড দিয়ে, তো সেখানে দেখেছি অনেক হাফেজ সাহেব, কারি সাহেবরা রয়েছে, সবাই না অনেক। আমি নিষেধ করব, এরকম অপরাধ যদি করে থাকেন তওবা করুন, ফিরে আসেন। হ্যাঁ, ওখানে তোমার যেতে হবে না। হ্যাঁ, রাগ করবেন না সোনামানিকেরা। ভাই ভুল হয়ে যেতেই পারে মানুষের দ্বারা, সংশোধন হতে হবে। কারণ আমরা হলাম নমুনা, মডেল। আমরা যদি সেখানে ঘুরঘুর করি তাহলে সাধারণ লোক কি করবে? হুজুরা আসে যখন আমরা যাই নাকি, হুজুরা যখন আসে তাহলে এটা জায়েজ আছে। রাগ করবেন না সোনামানিকেরা। ভাই যাই হোক, যদি কেউ যেয়ে থাকি তওবা করো, ওসব জায়গায় যাবেন না। হ্যাঁ, ওসব জায়গাগুলো ভালো না। হ্যাঁ ভাইয়ের আমার, তো যেই কথা বলছিলাম, এই আবু জাহেল এত বুঝান বুঝাইছে, আবু জাহেল বুঝিনি, কোরআন ওর সিনায় ঢুকিনি। ভাইয়ের আমার, এই আবু জাহেল কোরআনের কাছে না আসার কারণে সে অমানুষ হয়ে গেছে বাবা। কোরআনের ধারে আসলে মানুষ হয়, আল্লাহ তার প্রকৃত জ্ঞানী বানায়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। কোরআন এমন একটা কিতাব যে কিতাব পড়লে মানুষ মহাজ্ঞানী হয়ে যায়। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে বলি বাবা, কোরআন এত বড় জ্ঞানী বানায়, বুদ্ধিমান বানায়, যা ধারণা করতে পারবেন না ভাই। আমি আপনাদের কাছে বলি, ভারত উপমহাদেশের ভিতরে বড় একজন আলেম বাবা, তার উপরে বড় আলেম ছিল না, আজও নাই, কিয়ামতের আগের দিনও হবে না। ভারত উপমহাদেশের বড় আলেম নাম জানেন? একটা লোক বলেন, আর যদি বলেন না আপনি বলেন তাহলে এক কথা চাল দেন।
ভারত উপমহাদেশের বড় আলেম তখনও ছিল না, এখনো নেই, কিয়ামতের আগের দিনও জন্ম হবে না। সেই আলেম তার নাম শোনার জন্য আল্লাযীনা উতুল ইলমা দারাজা, আল্লাহ আলেমদের উচ্চ মর্যাদা দান করেছে। এই জন্য আল্লাহ তার সঙ্গে যেন জান্নাত নসিব করে দেয়। একটা যুবক হবে না যে এক বস্তা চাল দেবো, আমরা দোয়া করবো আল্লাহ যেন সেই বড় আলেমের সাথে আল্লাহ জান্নাতি করে দেয়। একটা লোক হবে না ভাই, নামটাও জানা হবে। হ্যাঁ, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার নাম, তোমার আলেম বান্দার নাম শোনার জন্য এক বস্তা চাল দিয়ে জোরে মাফ করে দাও। ফেরেশতারা আবেদন দিলে আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, ফেরেশতাদের আবেদন নিবেদন আল্লাহ ফিরায় না। একটা লোক হবে না যুবক যে আমি এক বস্তা চাল দেবো, আমি 500 টাকা দিব, আমি 1000 টাকা দেবো। হুজুর ভারত উপমহাদেশের বড় আলেমের নামটাকে একটু বলেন, সব থেকে বড় আলেম। একটা লোক হবে না বাবা, একটু খুশিতে বলি বাবা, খুশিতে দেই 500 টাকা বলি, একটা 1000 টাকা। মা বোনেরা যদি আশেপাশে থাকেন আপনারাও লেখাতে পারেন ভারতবর্ষ উপমহাদেশের বড় আলেম, আর তার মতন আলেম আর হবেও না, হয়নি আর হবে না। একটা লোক হবে না বাবা যে আমি কিছু দেব আল্লাহর রাস্তায়, একটু বলি একটা লোক 100 200 500 খুশিতে একটু বলি বাবা। কত টাকা তো কত দিকে চলে যায়। আমি নিজের জন্য চাইছি না বাবা, এতিমদের জন্য, এতিমখানার জন্য চাইছি। আল্লাহর রাস্তায় একটু দিবেন। হ্যাঁ, আল্লাহকে কর্জ দিবেন, হ্যাঁ কর্জা হাসানা দিবেন, দান করবেন, এর বিরাট ফজিলত। আল্লাহর রাস্তায় একটা লোক একটু খুশিতে বলি আমি 100 দেব, 200 দেব, 500 দেব, যার যা খুশি একটু বলেন না বাবা। এই আলেমটার নাম শোনার জন্য একটা লোক, একজন যুবক মডেল এলাকায়, কত ব্যবসায়ী, কত চাষিবাসী লোক, কত চাকরিজীবী লোক রয়েছে। হুজুর আমি দেবো 500 টাকা, আমি দেবো 1000 টাকা এতিমখানার জন্য, আপনি নামটা বলেন। একটা লোক হবে না খুশিতে একটু তাকবীর ধ্বনি দেয়, না দিলেও বলে দেবো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও এসে গেছে, সেই কি নাম বাবা? এই গ্রামে বাড়ি, 500 টাকা। আল্লাহ দান কবুল করে নাও, আমার ভাইয়ের হায়াত দারাজ করে দাও, মুরব্বীদেরকে জান্নাত দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওই তো ফোন চাল দেবেন, নামটা কোথায় লেখা আছে আগে না, এইবার লিখে দেন, নামটা লেখায় দেন। ভাই ভারতবর্ষের, ভারত উপমহাদেশের বড় আলেম যিনি, নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। মনে থাকবে তো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এনার মতন আলেম তখনও ছিল না, এখনো নেই, কিয়ামতের আগের দিনও আসবে না। পৃথিবীর ভিতরে, ভারত উপমহাদেশের ভিতরে যত আলেম আছে সবাই হলো জাহাজের মতো, এলেমের জাহাজ মতো, আর তিনি হলেন একাই সাগর, একাই সাগর। ভাই জাহাজ তৈরি করে রেখেছেন হাজার হাজার, কিন্তু সাগর নেই। জাহাজের দাম আছে, সাগর থাকা দরকার, তবে তো জাহাজের মূল্য। হ্যাঁ, কিন্তু জাহাজ নেই, সাগর আছে। সাগর কিন্তু নিজে নিজেই মূল্যবান, নিজে নিজেই দামি, কারণ তার ভিতরে অনেক মূল্যবান জিনিস আছে না নেই। সাগরের একটা মাছ তুললে আমাদের মতন সংসার 10 বছর চলবে। একটা মাছ বিক্রি কোটি কোটি টাকা, একটা মাছের দাম কোটি কোটি টাকা। হ্যাঁ, ওর গর্ভের ভিতরে মুক্তা আছে না নেই? বলেন মুক্তা আছে না? মুক্তা, হ্যাঁ ভাই, মুক্তা জীবনে কেউ বানাতে পারবে না? সাগরের ভিতরে হয়, সাগরের তলদেশে কার্পেটে হয়, ঝিনুকের পেটে, কার্পেটে হয়, ঝিনুকের পেটে। মনে থাকবে তো, মাছের পেটে হয় না, ঝিনুকের পেটে হয়। ভাই এত প্রাণী থাকতে ঝিনুকের পেটে আল্লাহ মুক্তা কেন দেয়? হ্যাঁ, ঝিনুকের পেটে আল্লাহ মুক্তা দেয়। কত সুন্দর সুন্দর প্রাণী আছে ওর তলায়, কিন্তু তার পেটে মুক্ত হয় না। ঝিনুকে কেন মুক্ত হয়, আল্লাহ কেন দেয় জানার জন্য ভাই একটু খুশিতে 1 বস্তা চাল, 10 কিলো চাল, ভাই 500 টাকা, একদম 500 টাকা দিয়েই গেছে বোধহয়। আবু হাসান মিস্ত্রি দিয়েছেন 500 টাকা। আল্লাহ আল্লাহ তার দান কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও, মুরব্বীদের জান্নাত দাও, তার কাজে কর্মের ভিতরে বরকত দিয়ে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। ভাইয়ের আমার, ঝিনুকের ভিতরে আল্লাহ মুক্তা কেন দেয় রে বাবা? ভাইয়ের আমার, জানার জন্য আমি চাওয়ার আগে দিয়েছেন 500 টাকা, তবে আমি চাওয়ার পরে একজন অন্তত 100 টাকা দিয়ে জানতে চান যে হুজুর ঝিনুকে কেন মুক্তা দেয় আল্লাহ? ঝিনুকে মুক্তা হয় জানি, কিন্তু কেন হয় এটা আমরা জানি না বাপ। 100 টাকা হবে না বাবা? হুজুর আমি 100 টাকা দেবো, আপনি বলেন।
ঝিনুকে আল্লাহ মুক্তা দেয় কেন? ওই তো চাল দিয়ে 50 কিলো তো এটা ভাই, নামটা বলতেন। এই 100 টাকা, 100-200 টাকা অন্তত দেই, 500 টাকার সাথে মিলে আমি 100 টাকা দেবো। হুজুর ঝিনুকি মুক্তা দেয় কেন? একটা লোক হবে না বাবা? এই তো দেশে দেখিয়েছেন, আমি চলে গেলে কেউ বলবেও না, কেউ বলবে ঝিনুকি মুক্তা হয় বলে যাবে, কিন্তু কেন হয় তা বলবে না। তার কারণ হলো পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে ভাইয়ের আমার, ঝিনুকের একটা, সমস্ত প্রাণীদের ভিতরে একটা বড় গুণ রয়েছে, ঝিনুক সবসময় চুপ থাকে। এই জন্য মুখটি এটাকে ঢাকনা খোলে না, মাড়িয়ে ওর মুখ খুলতে গেলে অনেক সময় হাতুর দিয়ে পিটুতি হয়, লাঠি সুটা ভেঙে যাবে, তা মুখ খোলে না। কথা ঠিক বলছে না ভুল বলছি? ভাইয়ের আমার, চুপ থাকাকে আল্লাহ পছন্দ করে, চুপ থাকাকে পছন্দ করে। এই জন্য মাঝে মধ্যে যখন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হয় তখন কিনারায় এসে একটু হা করে, এক ফোঁটা পানি গেলে ওর মুখের ভিতরে ঢুকে গেলে ওই যে চুপ হয়ে যায়, আর মুখ খোলে না, কারোর সাথে দেখাও করে না, এই পর্দায় থাকে এবং কারোর সাথে দেখা করে না, আর চুপচাপ পড়ে থাকে। আল্লাহ খুশি হইয়া ওই জন্য ঝিনুকের পেটে আল্লাহ মুক্তার জন্ম দিয়া দেয়। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এটা হলো চুপ থাকার ফজিলাত। ভাইয়ের আমার, পৃথিবীতে এই ঝিনুকের মতন চুপচাপ থাকা কোন প্রাণী নেই বাবা। ওর মুখ দেখলে বোঝা যায়। শামুক হা করি, এরা গাল হা করি, শামুক গুলো দেখবেন ও কিন্তু মুখ বন্ধ করে না, আর ঝিনুক সবসময় মুখ আটকে থাকে। এই জন্য আল্লাহ খুশি হয়ে চুপ করাকে পছন্দ করে বলে তার ভিতরে মুক্তার জন্ম দেয়। ভাইয়ের আমার, আর সব চাইতে প্রাণীদের ভিতরে কটকট করে বেড়ায় মুরগি। এই জন্য আল্লাহ বলে ডিম পারবি 10 টাকার বেশি দাম হবে না, আর চুপচাপ থাকে ঝিনুক। এই জন্য তার ভিতরে মুক্তা দিলাম, লক্ষ লক্ষ টাকা দামের মুক্তা, লক্ষ লক্ষ টাকা দাম। ভাইয়ের আমার, তাহলে চুপ থাকার কত ফজিলাত এই দ্বারা বুঝে নেন বাবা। ভাইয়েরা, মুরগির ডিম 10 টাকার বেশি দিয়ে কেউ কিনতে চায় না বাবা, কারণ মুরগি শুধু কটকট কটকটাস, কি বলেন, ফাল বাড়াই বেড়াবে এক ডিম পেড়ি, আমি কি করেছি, অথচ মালের দাম 10 টাকা। আর ঝিনুক চুপ থাকে, ওর একটা ঝিনুকের মুক্তার দাম লক্ষ লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এক যুবক বলতে, হুজুর ওয়াজ করেন খুব ভালো লাগে, তা আমি তো বর্ষার পানি কয়েক কলসি খাইছি, আমার পেটে তো মুক্ত হলো না। কি বলেন? তাই বললাম, তুই যেদিন মার পেটতে পড়িস ওই দিন যে হা করেছিস আর গাল তো আজও বন্ধ করিস নি, যাচ্ছিস, তবে কি করি? কি বলেন? মানুষ মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই যে মুখ খুলেছে বন্ধ করিস আজ পর্যন্ত, না মুখ বুঝে জন্ম নেয়, মুখ খুলে মার পেট থেকে বেরিয়ে কান্না হা হা করতে করতে বেরিয়ে হ্যাঁ হ্যাঁ করতে আছে, আর সেখান থেকে আজ পর্যন্ত মুখ বন্ধ হয়নি। এই জন্য মানুষের পেটে আল্লাহ মুক্তা দেয়নি। তবে রাসূল বলেছেন, যদি কেউ মানে চুপ থাকাটাকে যদি কেউ তোমরা পছন্দ করে এবং ওই নিশ্চুপ থাকা, এটা যদি তুমি এখতিয়ার করতে পারো যে আমি কথা কম বলবো, যদি বলি শরীয়তের কথা বলবো, কোরআন হাদিসের কথা বলবো, আজে বাজে কথা দোকানপাটে বসে বলবো না, বাজার হাটে ঘাটে ভাই যে কথার কোনো মূল্যায়ন নেই সেরকম কোনো কথা বলবো না, যদি চুপ থাকাকে কেউ পছন্দ করে, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার পেটে মুক্তা দেব না, কিন্তু তার কথায় মুক্তা দান করব। তার একটা একটা কথার দাম হবে লক্ষ লক্ষ টাকা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবীতে এমন মানুষ আছে যার একটা কথা লক্ষ লক্ষ টাকা দাম। আছে না নেই? আছে। তাহলে কালকে সকালের থেকে ওইভাবে 24 ঘন্টা গেজাবেন না, একটু চুপ থাকবেন। চুপ থাকলে দেখবেন আপনার দাম বেড়ে যাবে, আপনার কথার মূল্য বেড়ে যাবে। আর যদি এরকম যেখানে সেখানে গেজাই যান, ভাই আপনি যদি সত্যি কথাও বলেন যে ভাই এই কথাটা বলে বাদ দিয়ে দিও বাসাল, বাসলামি করিবে, এত কথা বলবে, একটা কথা ঠিক না, বলবে না বলবে না বলবে। এই জন্য চুপ থাকলে তার কথার মূল্য হয়, চুপ থাকলে তার কথার মূল্য হয়। এই জন্য চুপ থাকাকে আল্লাহ পছন্দ করে। এই জন্য ঝিনুকের ভিতরে আল্লাহ মুক্তার জন্ম দেয়। জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ছোট্ট একটা কথা আপনাদের কাছে বলি, ইসলামের ভিতরে সর্বপ্রথম যুদ্ধটার নাম হলো বদর। কোন যুদ্ধ? বদর। বদর একটা কুয়ার নাম।
এই বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, জিহাদ। এই যুদ্ধের ভিতরে দুইজন অল্প বয়সী কিশোর এমন করে অংশগ্রহণ করেছিল। লম্বা ঘটনা ভাইয়ের আমার, আফরার দুই ছেলে, একজনের নাম হলো মাস আর একজনের নাম মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ভাইয়ের আমার, দুইজন অংশগ্রহণ করেছে। এরা যুবক না কিশোর, একজনের বয়স 13 আর একজনের বয়স হলো 14। ভাইয়ের আমার, নবীজি যখন সৈন্য নিচ্ছেন, সৈন্য বদরের যুদ্ধের সময় যখন সৈন্য আল্লাহর নবী যখন নাম লেখাচ্ছেন বা লিখতেছেন বাবা যে কারা কারা যুদ্ধে যাবে, এই দুইজন কিশোর 13-14 বছরের দুই ভাই একই সঙ্গে যাইয়া আল্লাহর নবীরে ডাক দিয়ে বলে, হুজুর আমরা জিহাদে যাওয়ার জন্য পারমিশন চাই। আল্লাহর নবী বলে, না তোমরা এখন ছোট মানুষ, পারমিশন দেওয়া হবে না। বারবার পিড়াপিড়ি করবার কারণে আল্লাহর নবী মাস আর মুআবিজ এর ভিতরে যে বড় মাসকে পারমিশন দিল, যেহেতু বয়স 14। এ মুআবিজ, তোমার বড় ভাই রে আমি জিহাদে যাওয়ার অনুমতি দিলাম, তুমি ছোট বলে তোমারে দিলাম না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ছোট হলে কি হবে, আমার ভাই তো ছোট, মাপে খাটি নাই, আমিও খাটি নাই। ভাইয়ের আমার, মাপ কাঠির নিচে দুই ভাই দাঁড়াইছে, বুড়ি আঙ্গুলি ভর করে এরকম উঁচু হওয়ার চেষ্টা করতেছে যাতে খেটি যায়, যাতে খেটি যায়, মাপে খাটে। বুড়ি আঙ্গুলি ভর করে লম্বা। ওই তুই যে মাপে তো ভাইও খাটিনি আমিও খাটিনি, তাহলে ভাই যাবে আমি কেন যাবো না হুজুর? বলে শোনো, তুলনামূলক ভাবে তোমার তুলনায় বড় ভাইয়ের গায়ে একটু ক্ষমতা বেশি, তাই পারমিশন দিলাম, তোরে দিলাম না। বলে হুজুর তাহলে একটু কুস্তি লড়াইয়া দেখেন, ভাই পারে কি আমি পারি একটু দেখি। নবীজি মুস্কি হাসি দিয়া বলে, ঠিক আছে লড়াই করো। ছোট ভাই চোখের ইশারায় বলতেছে, মিয়া ভাই আজকে তুমি যদি হেরে যাও, একই সঙ্গে দুই ভাই যাওয়ার সুযোগ পেয়ে যাব। আমি জানি আমি তোমার সাথে পারবো না, তোমার গায়ে ক্ষমতা বেশি। অন্তত আজকে রাসূলের সামনে প্রমাণ করে দিও তোমার চাইতে আমার গায়ে ক্ষমতা বেশি, যাতে করে দুই ভাই বদরে জিহাদে যাইতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এরা ময়দানে গেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইয়ের আমার, তানার বাড়ি ছিল মক্কা নগরে, হিজরত করে গেছে বাবা। তাই মক্কার মানুষ আব্দুর রহমান তানার কাছে জিজ্ঞাসা করতেছে, মদিনার এই ছোট্ট দুই বাচ্চা ডাক দিয়া বলে, চাচা শুনছি আবু জাহেল বেঈমান নবীরে, আমার নবীরে বড় কষ্ট দিয়েছে। ও চাচা, আমরা তো মদিনার ছেলে, মদিনার বাচ্চা, আমরা তো আবু জাহেলের জীবনে দেখি নাই, এই জন্য আপনি একটু বলেন তো, দেখাইয়া দেন তো আবু জাহেল কারে কয়। আবু জাহেল কোন একটু দেখায় দেন না। এখন ওই মাস আর মুআবিজ এরা কার নাম জিজ্ঞাসা করতে, আবু জাহেল কিনা? আবু জাহেলের টিকিটি হাত দেয় এমন কোন সাহসী কোন মানুষ পৃথিবীতে ছিল না সেই জামানায়। আর এরা দুটো খুঁজবে, সেইটা কোথায়? তো ওই যে সাদা ঘোড়া তাবু খাটানো, ওর ভিতরে বসে রয়েছে, ঘাড় লম্বা, ওই হচ্ছে সেই মিস্টার আবু জাহেল। বড় ভাই ছোটটার মানে, তুই শুধু পিছনে গার্ড দিবি, আমি যাই। পিছনে গার্ড দেয়, বড় ভাই বাস পাখির মতন দৌড়ায়। একেবারে দৌড়াতে দৌড়াতে আবু জাহেলের কাছে যাইয়া আল্লাহ নামে ধ্বনি দিয়া তলোয়ার দিয়া যে আঘাত করেছে, আবু জাহেল বাবা এমন করে গরুর মতন হুঙ্কার দিয়া ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেছে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওইভাবে ছটপট ছটপট করতেছে, কিন্তু মাথা কেটেছে। এরা কিন্তু মাথা কাটতে পারেনি, যারা জীবনে ঝুঁকি নিয়ে ফেললো মাথাটা তারা কাটেনি। মাথা কেটেছিল কি নাম? হ্যাঁ বলতে আমার অশোনা বলতে, ওনার নামটা কি আমি জানি, তা বলতে উনিকে কেটেছিল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তোর নামটা বলতে হবে, ইতিহাসটা বলছে। এই নামটা জানার জন্য বেশি না, শেষে 100 টাকা না 1 বস্তা চাল। আচ্ছা বল, আমি চলে যাচ্ছি, এসব রেডি। শেষটা অন্তত 100 টাকা 1 বস্তা চাল যদি দিতে চান কেউ, 100 টাকা ওই তো বেরিয়ে গেছে 100 টাকা।
আলহামদুলিল্লাহ। এই জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা না এ ভাই, যিনি মাথা কেটেছিলেন আবু জাহেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে তো কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। 100 ফেরত দিয়ে দাও, 100 ফেরত দিয়ে দেব। হ্যাঁ এই তো দিয়ে যাচ্ছে ভাই। তো যেটা বলছি ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ আম্মার জন্য দোয়া চাইছে, আল্লাহ দান কবুল করে নাও। তার আম্মাকে বেঁচে আছে তো মারা গেছে, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথা কেটেছিল, মনে থাকবে তো এবার? আচ্ছা কথাটা এখানে শেষ না। যারা এটা করলো, এত কষ্ট করে যারা কাটতে পারে মানে ফেলে দিতে পারলো জমিনে, ওরা মাথা কাটতে পারলো না কেন? আব্দুল্লাহ কেন কাটলো? ওটা ঠিক আছে, কিন্তু এই আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথা কাটবে কেন? ওরা দুই ভাই কাটলি তো পারত। আমরা জানি যে কেটেছিল সব ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন মাথা কাটলো ভাই আমি আর বলতে পারবো না, যেহেতু আমার সময় হয়ে গেছে। ভাই আবার যদি কোনোদিন এলাকায় আসি, সেই দিন কেউ একটু মনে করে দেবেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন মাথা কেটেছিল, ওরা কাটেনি কেন। ভাই এর জন্য এর সঙ্গে বলা যাবে না, খুব কম হলে এ নিয়ে 1 ঘন্টা ওয়াসালাতি হবে, তারপরে বুঝি আসবে যে জিনিসটা কি। ভাই যতটুকু বলেছি ভাষাগত ত্রুটি হলে মাফ করবেন, কোরআন হাদিসের ত্রুটি হলে আল্লাহ যেন মাফ করে দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।